নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আবারও চলে এসেছি নতুন একটি টিপসের ভিডিও নিয়ে। আপনারা কখনো প্লাস্টিকের ঝুড়ি দিয়ে জামা কাপড় শুকিয়ে দেখেছেন? এই বর্ষাকালে কিন্তু অনেকটাই সুবিধা হয়ে যাবে। এই নতুন নতুন টিপসগুলো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। চলে আসছি প্রথম টিপসে। প্রথম টিপসটা দেখে নিই বন্ধুরা। যখন আমাদের বাড়িতে গ্যাস থাকে না, আপনারা কি কোনোদিন গ্যাসের সিলিন্ডারের মধ্যে কাঁটা চামচ দিয়েছেন? না দিয়ে থাকলে অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেকটাই উপকার হবে। দেখুন বন্ধুরা, যখনই হয়তো গ্যাস সিলিন্ডারের গ্যাসটা শেষ হয়ে যাবে রান্না করতে করতে, আর বাড়িতে কোনো ছেলেরা না থাকলে এই গ্যাসের যে নতুন অবস্থায় যেটা থাকে, একটা লক করা থাকে, সেটা কিন্তু অনেকেই খুলতে পারে না, বিশেষ করে বাড়িতে যদি বয়স্ক লোকেরা থাকে। আর দেখুন, আমি কাঁটা চামচ দিয়ে খুব সহজেই বাড়িতে খুলে নিতে পারব। যে কোনো কেউ কিন্তু এইভাবে যদি কাঁটা চামচটা ভিতরে ঢুকিয়ে দিয়ে যে পিনটা আছে দিয়ে একটু চাপ দিলেই কিন্তু খুব সহজেই খাপটা খুলে যাবে। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, মশা উপদ্রব কিন্তু এখন প্রচণ্ড। আর মশা কামড়ালে কি হয়, অনেক সময় কি হয়, ফুলে যায়, জ্বালা হয়, জ্বালা করে। বিশেষ করে বাচ্চারা চুলকাতে কিন্তু এটা রক্ত বার করে দিতে দেয়। তাই দেখুন, আমাদের প্রায় সবার বাড়িতে কিন্তু তুলসী পাতা থাকে। এই তুলসী পাতার রস যদি একটু যেখানে কামড়েছে সেখানে যদি ঘষে দিই, কোনো রকম কিন্তু কোনো জ্বালা পড়া থাকবে না। খুব তাড়াতাড়ি কিন্তু জ্বালা ব্যথাটা চলে যাবে। অবশ্যই কিন্তু বাড়িতে তুলসী পাতা থাকলে এইভাবে এই টিপসটা অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপসে। দেখুন বন্ধুরা, প্রেশার কুকারের যে ডান্ডাটা আছে, এটা অনেক দিন ব্যবহার করতে করতে কি হয়, এর যে নাটটা আলগা হয়ে যায়। আর এই নাটটা আলগা হয়ে গেলে একটা স্ক্রুড্রাইভারের কিন্তু প্রয়োজন লাগে। অনেকের বাড়িতে কিন্তু এই স্ক্রুড্রাইভার থাকে না। তাই কি করবেন, স্ক্রুড্রাইভার না থাকলে এটা খুব সহজে কিন্তু আমরা নাটটা টাইট করে দিতে পারবো, আর এই প্রেশার কুকারটাও ব্যবহার করতে পারবো। দেখুন, আমাদের সবার বাড়িতে কিন্তু ছুরি থাকে। ছুরির আগাটা যেহেতু ছুঁচালো হয়, এইভাবে দেখুন নাটটার ভিতরে এইভাবে যদি দিয়ে আমরা একটু ঘুরিয়ে নিই, বা দেখুন এইভাবে যদি আমরা ঘুরিয়ে নিই, তখন কিন্তু আমাদের কোনো রকম অসুবিধা হবে না। দেখুন কতটা আগে আলগা ছিল আর এখন কতটা টাইট হয়ে গেছে, একদম পুরো কিন্তু টাইট হয়ে গেছে, কোনো কিন্তু স্ক্রুড্রাইভার লাগলো না। তো দেখুন, ছুরির আগাটা দিয়ে এইভাবে আমরা প্রেশার কুকার ডান্ডাটা ঠিক করে নিতে পারলাম। অবশ্যই কিন্তু টিপসটা বাড়িতে এইরকম হলে অবশ্যই অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, বেলুন চাকি কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে। এটা কি করি, হয়তো আমরা প্রতিদিন এটাকে ধুইতে লাগে। প্রতিদিন ধুইতে কি হয়, এটা কিন্তু অনেক সময় ফাঙ্গাস পড়ে যায়। যেহেতু কাঠের এটা বেলুন চাকিটা কাঠের, তাই প্রতিদিন ধুইতে ফাঙ্গাস পড়ে যায়, আর কিন্তু অনেক তাড়াতাড়ি কিন্তু এটাকে নষ্ট হয়ে যায়। তাই আমরা কি করব, প্রতিদিন না ধুয়ে, আমাদের বাড়িতে সবার বাড়িতে সর্ষের তেল থাকে, তা এই অল্প করে সর্ষের তেল যদি আমরা দিয়ে এইভাবে মেখে রেখে দিই চাটু বেলুনটার মধ্যে, কোনো রকম কিন্তু ফাঙ্গাসও পড়বে না, আর তাড়াতাড়ি নষ্টও হয়ে যাবে না। আর যেহেতু আমরা প্রতিদিন রুটি তৈরি করতে হয় আমাদের, এটার যদি আমরা ভালো করে সেফ জায়গায় রেখে দিই, প্রতিদিন আমাদের ধুইতেও লাগবে না। দেখুন, আমি একটা এরকম ব্যাগ নিয়ে নিয়েছি। আপনাদের বাড়িতে যে ব্যাগ, এরকম ব্যাগ থাকলে এরকম ব্যাগ নিয়ে নেবেন, কেননা এটা করার পরে যদি কোনো আরশোলা বা টিকটিক এর মধ্যে দিয়ে যায়, আমাদের এটার মধ্যে কিন্তু এর মধ্যে রুটি তৈরি করার পরে, খাওয়ার পরে কিন্তু শরীর খারাপ হয়ে যেতে পারে। তাই যদি আমরা এরকম ক্যারি ব্যাগ দিয়ে রেখে, তাড়াতাড়ি নষ্টও হবে না। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, আমাদের সূচে সুতো পরাতে গেলে কিন্তু অনেকটাই টাইম লাগে। অনেকে চোখে দেখতে পারে না, বা বয়স্ক মহিলারা যারা আছে, বয়স্ক লোকরা, তারা কিন্তু সূচে একদমই সুতো পরাতে পারে না। বাড়িতে যদি কেউ না থাকে, তখন কিন্তু অনেকটাই অসুবিধায় পড়ে যায় কিছু সেলাই করার জন্য। দেখুন, আমি একটা সেফটি পিন নিয়েছি, আর নেওয়ার পরে আমি একটা কারেন্টের তার, এরকম ছোটোখাটো কোনো কারেন্টের তার নিয়ে নিলেই হবে। চারিদিকে এরকম আশেপাশে পড়েই থাকে বাড়ির। তো এইভাবে আমি দেখুন তারের যে উপরে প্লাস্টিকটা থাকে সেটা খুলে ফেলে দিলাম। দেওয়ার পরে একটা সরু তার, তামার তার, অনেকগুলোই তামার তার আছে, একটা সরু তার নিয়ে আমি সেফটি পিনের মধ্যে সেলোটেপ লাগিয়ে দিলাম। তো এই রকমভাবে যদি আমরা সূচের কৌটোর মধ্যে এটা রেখে দিই, কারোর ডাকার কিন্তু প্রয়োজনও পড়বে না সূচে সুতো পরানোর জন্য। দেখুন, এটাকে আমি সেলোটেপ দিয়ে আটকিয়ে দিলাম। এখন আমি কি করব, যে সূচটা আমি সুতো পরাবো, সেই সূচটা আমি এর মধ্যে, যে তারটা আমি বেঁধে নিয়েছিলাম সেলোটেপের মধ্যে, সেই সূচটা কিন্তু আমি ঢুকিয়ে দিলাম। দেওয়ার পর কী করব, দেখুন আমি যে সুতোটা আমি সূচের মধ্যে পরাবো, সেই সুতোটাও আমি তারের মধ্যে দিয়ে দিলাম এইভাবে। দেওয়ার পরে কি হবে, এই সূচে যে সুতোটা পরাবো, কোনো রকম দেখুন তা খুব সহজেই কিন্তু আমাদের সূচে সুতোটা পরানো হয়ে যাবে। দেখুন, সূচে
যে তারটা পুড়ে দিয়ে তারের মধ্যে দিয়েছিলাম ওর মধ্যে থেকে আমি যেই খুলে নিলাম সে কিন্তু সূচে সুতো পরানো হয়ে গেল। চলে আসছি পরবর্তী টিপসে। ধরুন আমাদের আমরা প্রায় সবাই কিন্তু পাতিলেবু ভাত পাতে খাই। পাতিলেবু হোক বা গন্ধরাজ লেবু হোক সবাই খাই। আমি একটা লেবু নিয়ে নিয়েছি। লেবুটা দেখুন কেটে নিয়েছি ছোট করে। কাটার পর এটাকে কী কাজে ব্যবহার করব দেখতে থাকুন। আর দেখুন আমি কয়েকটা দেশলাই কাঠি নিয়ে নিচ্ছি। আর দেশলাই কাঠিটা নিয়ে কি করব, দেশলাই কাঠিটার যে বারুদ অংশটা আছে মাঝখান থেকে ভেঙে ভেঙে নিয়ে বারুদ অংশটা লেবুর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি। এই লেবুর মধ্যে প্রায় কয়েকটা আমি কাঠি এইভাবে ভেঙে ভেঙে লেবুর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার ফলে আমাদের দেখুন আমাদের সবার বাড়িতে কিন্তু মশার উপদ্রব প্রচুর। আর এই মশা তাড়ানোর জন্য কিন্তু আমরা নানা রকম কেমিক্যাল ব্যবহার করি, যেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু অনেকটাই ক্ষতিকর। তাই দেখুন এইভাবে যদি আমরা দেশলাই কাঠি আর লেবুর মধ্যে লাগিয়ে দিয়ে এটাকে কোনো বাচ্চাদের পড়ার টেবিলে হোক বা ডাইনিং টেবিলে বা যে কোনো জায়গায় যদি আমরা রেখে দিই, এর তীব্র গন্ধের জন্য কিন্তু কোনো রকম মশা আসতে পারবে না, থেকে কিন্তু একদম মশা চলে যাবে। আমরা শান্তিতে থাকতে পারবো। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, বর্ষাকাল, এখন বর্ষাকালে জামা কাপড় শুকানোর জন্য কিন্তু আমাদের দেয়ালে হয়তো পেরেক কাটতে হয় বা কোনো দড়ি খাটাতে হয়। অনেকটা কিন্তু খারাপ দেখায়। লোকজন যদি বাড়িতে আসে, কোনো বাড়িতে আত্মীয় স্বজন এলো তখন কিন্তু খারাপ দেখায়। তাই একটা ঝুড়ির মধ্যে দিয়ে যে কোনো জায়গায় কিন্তু এটা আমরা হ্যাং করে এটাকে আমরা জামা কাপড় শুকিয়ে নিতে পারবো। দেখুন কয়েকটা দড়ি আমি নিয়ে নিয়েছি, কয়েকটা ছোট ছোট করে দড়ি কেটে নিয়েছি যেভাবে ঝোলানোর জন্য। নিয়ে আমি কি করব, যে ঝুড়িটা আছে ঝুড়ির মধ্যে দেখুন এইভাবে আমি দিয়ে দিচ্ছি গিট মেরে নিয়ে। দেখুন গিট মেরে দিয়ে এইভাবে কিন্তু আমি নিয়ে নিচ্ছি। নিয়ে কি করব, যে দড়িটা আমি ঝুড়ির মধ্যে দিয়ে গিট মেরে নিলাম, সেই দড়ির মধ্যে একটা কিন্তু আমাদের জামা কাপড় শুকানোর একটা ক্লিপ আমি দিয়ে দিলাম লাগিয়ে। দেখুন এইভাবে একইভাবে গিট মেরে কিন্তু দিয়ে দিলাম। সবকটা দড়ির মধ্যে এইভাবে আমি কয়েকটা ছিদ্র যেগুলো ফাঁক ফাঁক আছে তার মধ্যে আমি দিয়ে এইভাবে কিন্তু আমি পুরো ঝুড়ির মধ্যে এইভাবে আমি লাগিয়ে নেব। এই ক্লিপ আর যে দড়িটা আছে ওইভাবে কিন্তু আমি সব কটাকে লাগিয়ে দেবো। আপনারা চাইলে এর থেকে বেশি ক্লিপ দিয়ে, আপনাদের যদি বেশি জামা কাপড় থাকে এইভাবে আপনারা ঝুড়ির মধ্যে দিয়ে দিতে পারেন। দেখুন ক্লিপের মধ্যে আমি আটকে নিচ্ছি। আর জামা কাপড় শুকোনোর জন্য কিন্তু খুব সহজ উপায় এটা, কোনো রকম দড়ি খাটাতে হবে না। দেখুন প্রতিটা কিন্তু ক্লিপ আমি ঝুলিয়ে নিয়েছি। এরপর আমি কি করব, যে এটাকে হ্যাং করার জন্য আমি একটা দড়ি নিয়েছি, নিয়ে আমি ওপর থেকে দেখুন ঝুড়ির মধ্যে এটাকে আমি দিয়ে দেব। দেওয়ার ফলে এটা কিন্তু আমরা ঝুলিয়ে খুব সহজেই রেখে যেখানে সেখানে রেখে দিতে পারবো। বাড়ির যে কোনো জায়গায় কিন্তু হ্যাং করে এটা আমরা এর মধ্যে জামা কাপড় দিয়ে শুকিয়ে নিতে পারবো। কিভাবে শুকাচ্ছি দেখুন, আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আপনারা এইভাবে যদি এই বর্ষাকালে জামা কাপড় শুকিয়ে নিন, অনেকটাই কিন্তু সুবিধাও হবে আপনাদের, কোনো রকম দড়ি টাঙাতে হবে না। এবার আমি তিন দিক থেকে দেখুন দড়ি দিয়ে দিলাম, দিয়ে গিট মেরে নিলাম যাতে না এটা পড়ে যায়। আর একটু আমি দেখুন যে কোনো একটা জায়গায় আমি এভাবে হ্যাং করে দিয়ে জামা কাপড় এইভাবে শুকিয়ে নিচ্ছি। ছোটোখাটো হোক বড় জামা কাপড় হোক, এইভাবে আপনারা যদি হ্যাং করে শুকিয়ে নেন, আমাদের কিন্তু দড়ি লাগছে না, খুব সহজেই আমাদের জামা প্যান্টগুলো শুকিয়ে যাবে। আর একটা ঝুড়ির মধ্যে অনেকগুলো কিন্তু আমরা জামা প্যান্ট শুকোতে পারছি দেখুন।